আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব রানা স্যার। আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতে জ্যামিতির উপরে একটা ক্লাস আলোচনা করব। তোমরা জ্যামিতির প্রাথমিক ধারণা এবং তার বৈশিষ্ট্য, জ্যামিতিক চিত্রের ধারণা এবং তার বৈশিষ্ট্য এই সম্পর্কে আলোচনা করব। কারণ এই জ্যামিতিক চিত্রগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এবং এদের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা ভালোভাবে মুখস্থ করতে হবে। পাশাপাশি এই প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য, 3টি করে বৈশিষ্ট্য অবশ্যই তোমাদেরকে এটা শিখতে হবে। আজকে আমি এই জন্য এই জ্যামিতিক চিত্রগুলো কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দিব। তাহলে জ্যামিতিক চিত্র কাকে বলে বা সংজ্ঞাটা এটা অলরেডি আমি ক্লাসে তোমাদের সবাইকে পড়িয়েছিলাম, তোমরা নিশ্চয়ই এটা পড়ে ফেলেছো। আমি বৈশিষ্ট্যগুলো আবার এটা আলোচনা করে দিচ্ছি। আমরা দেখি, বোর্ডে যাই। দেখো, জ্যামিতিক চিত্রের ধারণা। হ্যাঁ, জ্যামিতিক চিত্রের ধারণার মধ্যে যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি, প্রথমে হলো চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজে কি হচ্ছে, দেখো 3টা বৈশিষ্ট্য আমি এখানে লিখে দিচ্ছি। চতুর্ভুজ কাকে বলে আমরা জানি যে 4 বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতির জ্যামিতিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। এখানে ক, খ, গ, ঘ এই টোটাল 4টা পয়েন্ট দিয়ে আমি এটাকে শনাক্ত করে দিয়েছি চতুর্ভুজকে। চতুর্ভুজের 3টি বৈশিষ্ট্য কি দেখো, এর 4টি বাহু আছে। 1, 2, 3, 4, 4টা বাহু। এর 4টি কোণ আছে, 1, 2, 3, 4, 4টি কোণ আছে। এবং এই কোণের সমষ্টি, এই সবগুলো কোণের সমষ্টি যদি আমরা একসাথে যোগ করি তাহলে হবে 360 ডিগ্রি। এটা হলো চতুর্ভুজের 3টি বৈশিষ্ট্য। পরবর্তীতে আছে আয়তক্ষেত্র বা আয়ত। আয়ত হলো জ্যামিতির আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি চিত্র, যেখানে পরীক্ষা প্রায় সময় এটা আয়ত কিংবা বর্গ কিংবা রম্বস এই 3টায় প্রায় সময় আসে। তো আমরা আয়তের 3টা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি। কি দেখো, আয়তের 3টি বৈশিষ্ট্য, 1 নম্বর হলো 4টি কোণই সমকোণ। 4টা কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। 4টা কোণের পরিমাণ কত হবে? 90 ডিগ্রি। 2 নম্বর, বিপরীত বাহুদ্বয় সমান। বিপরীত বাহুদ্বয় বলতে এই বাহু এবং এই বাহু দুটো সমান হবে, আবার এই বাহু এবং এই বাহু দুটা সমান হবে। তার মানে বিপরীত বাহুদ্বয় সমান। বিপরীত বাহু সমান্তরাল। দেখো, এই 2টা বাহু এবং এই 2টা বাহু দুটা সমান্তরাল। রেল লাইন যেরকম পাশাপাশি থাকে, এরকম পাশাপাশি থাকা এটাকে বলা হয় সমান্তরাল, পাশাপাশি যাওয়া। তাহলে বিপরীত বাহু সমান্তরাল। 3 নম্বর চিত্র আমরা দেখতে পাচ্ছি বর্গ। তাহলে বর্গ কি? বর্গ হলো 4টা বাহু যখন সমান হবে, যে চতুর্ভুজের 4টা বাহু সমান তাকে বলা হবে বর্গ। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, সবগুলো বাহুর দৈর্ঘ্য, এই বাহু, এই বাহু, এটা 4টা বাহুর দৈর্ঘ্যই কি হবে? সমান হবে। 4টা কোণই সমকোণ, এই কোণ, এই কোণ, 4টা কোণই কি হবে? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবে। এবং কর্ণদ্বয়। কর্ণদ্বয় বলতে কি বোঝাচ্ছে? ক থেকে আমরা যদি গ পর্যন্ত এরকম একটা রেখা টানি এবং খ থেকে ঘ পর্যন্ত যদি টানি তাহলে এই রেখাগুলোকে বলা হবে কর্ণদ্বয়। তাহলে কর্ণদ্বয় কি করলো? মধ্যবিন্দুতে ছেদ করলো, মাঝখানে মিলিত হয়। তাহলে 3টা বৈশিষ্ট্য আমরা শিখলাম। 4টে বাহুর দৈর্ঘ্য সমান, 4টে কোণই সমকোণ এবং কর্ণদ্বয় মধ্যবিন্দুতে মিলিত হয়। 4 নম্বর দেখো, 4 নম্বরে আছে সামান্তরিক। সামান্তরিক আরেকটি গুরুত্বপূর্ণ একটি জ্যামিতিক চিত্র। সামান্তরিকের 3টা বৈশিষ্ট্য এখানে লিখে দিয়েছি আমি। দেখো, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 2 জোড়া বাহু সমান্তরাল। দেখো, 2 জোড়া বাহু কি বলা হচ্ছে? এই বাহু, এই বাহু, এই বাহু, এরা সমান্তরাল। অবশ্যই এই 2টা বাহু সমান্তরাল, এই 2টা বাহু সমান্তরাল। এবং বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এই বাহু সমান এই বাহু, মানে 2টা বাহু কি হবে? সমান হবে। ক গ বাহু সমান হবে কি? খ গ, এই 2টা বাহু সমান। তাহলে বিপরীত বাহুদ্বয় সমান। বিপরীত কোণ পরস্পর সমান। এই কোণ সমান এই কোণ, মানে বিপরীত কোণ দ্বয় কি হবে? পরস্পর সমান হবে। এটা হলো সামান্তরিকের বৈশিষ্ট্য। ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের 3টা বৈশিষ্ট্য কি দেখো, 1 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। দেখো, সমান্তরাল বলতে এই 2টা বাহু কি সমান্তরাল? কখনোই নয়, কারণ এই দুটো একটু সামনে যদি যায় মিলিত হয়ে যাবে। তার মানে এই 2টা বাহু সমান্তরাল। 1 জোড়া, এখানে আছে 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া। তাহলে এই জোড়া, এই 1 জোড়া বাহু বিপরীত বাহু কি হবে? সমান্তরাল, কিন্তু তারা সমান নয়। দেখো, এটা এই লাইনটা বড়, এই লাইনটা কি ছোট। তাহলে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল কিন্তু সমান নয়। আবার 2 নম্বর কি বলা হচ্ছে? অপর জোড়া। এই যে অপর জোড়াটা ছিল, অপর জোড়া বিপরীত বাহু সমান, দুটা কিন্তু সমান, কিন্তু সমান্তরাল নয়। এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে বাহুদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্বটা আছে, এই দূরত্ব কি হবে? সর্বদাই সমান হবে। এটা হলো ট্রাপিজিয়ামের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা লাস্টে যাচ্ছি রম্বস। রম্বসের কি দেখো, রম্বস আরেকটি জ্যামিতিক চিত্র, যেটা পরীক্ষায় প্রায় সময় আসে। রম্বসের জ্যামিতিক চিত্র অঙ্কন করা এবং তার বৈশিষ্ট্য। তাহলে রম্বসের 3টা বৈশিষ্ট্য কি? বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এই বাহুর সবগুলো বাহুর কি হবে? দৈর্ঘ্য সমান হবে।
বিপরীত কোণ দ্বয়, বিপরীত কোণ কোনটা? এই কোণ বিপরীত এই কোণ, এই কোণ বিপরীত এই কোণ, এই বিপরীত কোণ দ্বয় কি হবে? অবশ্যই সর্বদা সমান হবে। এই কোণের মান যদি কত হয়? যদি 120 হয় তাহলে এটা কি হবে? 120 হবে। এটা যদি 70 হয় তাহলে এটাও 70 হবে। তার মানে বিপরীত কোণ দ্বয় সমান। এবং কর্ণদ্বয়, কর্ণদ্বয় কি বলেছিলাম? কর্ণদ্বয় যদি আমরা মাঝখান দিয়ে এরকম কর্ণ অঙ্কন করি, এরকম কর্ণ, তাহলে তারা কি করবে? ঠিক মধ্যবিন্দুতে একে অপরকে ছেদ করবে। তাহলে এটা হলো জ্যামিতিক চিত্রের বা জ্যামিতির প্রাথমিক চিত্রের ধারণা। এটা আমরা শিখলাম। এইগুলোর বৈশিষ্ট্য আমরা খুব ভালোভাবে শিখবো এবং বাসায় এটা বেশি বেশি করে প্র্যাকটিস করব, বেশি বেশি চর্চা করবো, তাহলে আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারবো। ইনশাআল্লাহ সবাই বাসায় এটা বসে বসে করবে এবং আশা করি ভালো একটা রেজাল্ট আমাদেরকে উপহার দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।